আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ। আমরা অনেকেই জানি না এমপি আবেদন করার পর আমার ফাইলটা কোথায় আছে। এই জন্য আজকে আমি আপনাদেরকে ফাইলটি কোথায় আছে সেটা বলে দিব বিস্তারিত। এই জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে আমাদের ইএমআই সেলে ঢোকার পর যদি এইচই লেখা থাকে তাহলে বুঝতে হবে দাখিল হয়েছে আমার এখানে, দাখিলকৃত লেখা থাকবে। তারপর আমাদের এখানে যদি উপজেলা রিকমেন্ডেড থাকে, ইউপি রিকমেন্ডেড থাকলে বুঝতে হবে আমার জেলা শিক্ষা অফিসে আমার ফাইলটা আছে। তারপরে যদি ডিআইএস রিকমেন্ডেড থাকে মানে আমার বুঝতে হবে আমার ফাইল আঞ্চলিক শিক্ষা অফিসে আছে। এবং যদি ডিই অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে বুঝতে হবে আমার ফাইলটা মাউসির প্রোগ্রামারের নিকট আছে। এবং পিআরও ফরওয়ার্ডেড লেখা থাকলে বুঝতে হবে এখানে ইএমআইএস সেলের প্রোগ্রামারের নিকট আমার ফাইলটা আছে। এবং সর্বশেষে প্রোগ্রামার ডান করবে। তাহলে আমার প্রোগ্রামার কিন্তু দুই জায়গায় থাকতেছে, একটা আমাদের মাউসির, আরেকজন ইএমআইএস সেলের প্রোগ্রামার। দুইটা প্রোগ্রামার কিন্তু দুই ধরনের কাজ করবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন কলেজের এমপিও ফাইলটা কিভাবে বুঝবেন। এখানে প্রিন্সিপাল পিআরআই থাকলে বুঝতে হবে দাখিল হয়েছে। ডি থাকলে ওই যে সেম আগের মতো শিক্ষা অফিসে আছে। এএস সংক্ষিপ্ত রূপটা থাকলে বুঝতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে আঞ্চলিক শিক্ষা অফিসে আছে। তারপরে ডিআই ফার্স্ট রিকমেন্ডেড দেন অ্যাপ্রুভড এটা থাকলে মাউসির প্রোগ্রামারের নিকট আছে। তারপরে সেমভাবে ইএমআইএস সেলের প্রোগ্রামার এবং তারপর এমপিওর ডান। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের ফাইলটা কোথায় আছে এই সমস্যার সমাধান হয়েছে আজকে।